কি করছো দাদা? আরে ধান নিড়াচ্ছি। ঘাস হয়েছে না, ছোটো ছোটো ঘাসের গাদা, এইসবগুলো একটু কাদা মাদা হাট্টা মাট্টা দিচ্ছি, যাতে এই ঘাসটা পরে ঠেলে না ওঠে। পরে ঠেলে ওঠে তখন নিড়াতে গেলে জল বেশি লাগবে, এই জন্য আগে আগে নিড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে পরে ঘাসটা ঠেলাতে না উঠতে পারে, এই জন্য ঘাস, শুধু ঘাস, ঠিক আছে? শুধু ঘাস, এই জন্য আগে আগে নিড়ে দিচ্ছি যাতে ঘাসটা পরে কম হয়। দু একটা হবে তখন, আর আগেরটা নিড়ে না দিলি পরে মনে করে যে ঘাসে এখন যা দুজন হবে, পরে সে 5টা জনও নিতে পারা যাবে না। এত ঘাস এই যে ফোটছে, এই যে ফুটেছে, এই যে ডুবলো আড়াইলে, তারপরে যে গন্ধ ঘাস নাকি কয়, এই ঘাস, এই যে হ্যাঁ, এই দেখো, ঠিক আছে? এইটা ঘাস প্রচুর ফোটা, ছোটো ছোটো ঘাস। এই যে কাদা মাদা আগে তো ঘোলাই দিচ্ছি যাতে পরে আর এরকম ঠেলে না উঠতে পারে ভালো। এই জন্য আগের থেকে কাদা মাদা হাঁটতে হচ্ছে দিয়ে এগুলো বেছে দিচ্ছে, তাহলে ভালো হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তাই এসব করে তে কি ঘন হয়ে ঘন এখন ওই পাতো খোলা ছিল তো, পাতো খোলার মধ্যে যেটা এড়াই বেড়াই গিয়েছে সেইগুলো হচ্ছে যে তোমার ওই ঠেলে উঠেছে, এক একটা পেটে হয়ে ঠেলে উঠেছে। সমস্যা নেই, মোটামুটি ভালোই হবে না, সমস্যা নেই। যাই হোক, এই ভিডিওটা করলাম, আপনারা সবাই দেখতেন আর কমেন্ট শেয়ার করে জানাবেন যে ভালো হলো না খারাপ হলো। সবাই তো কাজে ব্যস্ত, দাঁড়ায় তো থাকা আসছে না। যাই হোক, সবাই কমেন্ট শেয়ার করেন। আমি তো খুব কষ্টই করি, 22 বছর জেল খেটে এসে কষ্টের মধ্যেই আছি। এখন কম বেশি দেখ, আমার ছেলে অনেক কষ্ট করে এই ভুই খাতগুলো রেখেছে, আমার ছোটো ভাই অনেক কষ্ট করে এইসব ভুই খাতগুলো রেখেছে। এরা কষ্ট, এখন আমি বাড়ি এসে বেরোতে কী করবো? আমি এখন তো চলে ফিরে বেড়াতে পারি। দেখ, কম বেশি আমি একটু কাজ বাজ করি, তাই না? কাজ করলে একটু ভালো, সবার একটু সুযোগ হবে নাকি? এই আমি একটু কাজ বাজ করছি যাতে ওখানে একটু ভালো ভালো লাগে, যাতে ওখানে একটু সুযোগ হবে। এই আমি একটু কাজ টাজ করছি। যাক, ভালো লাগলে সবাই কমেন্ট শেয়ার করেন ভিডিওটা, করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিন। আরে কাজ তো ভালো জিনিস, কাজ করে খাওয়া ভালো। বসে থাকলে গরম তো শরীরের আরও সমস্যা, এই জন্য কাজ করা ভালো। কাজ করবেন সবাই, শরীরটাও ভালো থাকবে, প্লাস নিজের একটু কাজও হবে, জনধন কম লাগবে। এগুলো করা ভালো, অরিজিনালি করা ভালো। এসব কাজ সবাই করবেন, আর সবাই বাপ মা যার আছে সবাই আদর যত্ন করবেন, ভালোবাসবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার আরও উন্নতি দেবে, ভালো থাকতে পারবেন সবার কাছে। বাপ মা যারা ভালো আছে আল্লাহ তার ভালোবাসে, আর আল্লাহ কোথার থেকে দিয়ে দেবে নিজেও জানে না। বাপ মা যারা ভালোবাসে তারা আল্লাহ ভালো রাখবেই, বাঁচতে, মিথ্যে কোনো কথা না। এটা পৃথিবীর মানুষ সবাই জানে যে বাপ মার যদি কেউ কষ্ট দেয় সে জীবনে সুখে থাকবে, আর বাপ মা যদি ভালোবাসে জীবনে, তার জীবনে যত কষ্ট আসুক আর যত বাধাই আসুক তার কোনো কষ্ট নেই। যাক, ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন এবং আমার কমেন্ট শেয়ার লাইক করবেন, সাবস্ক্রাইব দিয়ে সবাই দেখা শুরু করে দেবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধান পুরো উঠে নিস।